গুড মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি ওয়েডনেসডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দিন তো স্টার্ট হয়েই গেছে। আজকে বেশ ঠান্ডা পড়েছে, তো আমি অলমোস্ট রেডি। এবার সুমন এখন বেরোচ্ছে, সুমন বেরোলে আমি করবো হচ্ছে ব্রেকফাস্ট করে ফটাফট বেরোবো ইনস্টিটিউশনের জন্য। তো চলো সকাল সকাল দিনটাকে স্টার্ট করা যাক। আশা করছি আমার সাথে সারাদিন কাটাতে তোমাদের খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো আজকে সারাদিন কী করছি না করছি শেয়ার করছি, সাথে থাকো, দেখতে থাকো। দেখো পোড়া দাগটা কতটা কালো হয়ে গেছে। সংসার জীবন বুঝেছো, পোড়াক, কালি, তেল, ঝাল, ঝোল এগুলো থাকবে, সাথে ভালো কিছুও থাকবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ব্যস্ত মানুষ, সকাল সকাল বিশাল ব্যস্ত। যাও তোমার এই দিন সাজুগুজু করে চললেন অফিস। টাটা। টাটা। তুমি কি করছো? আর কি, আমার সাথে আমার ক্রেডিট বাবা আছে। এই তুমি কতক্ষণের মধ্যে বেরোবে? এক্ষুনি বেরোবো। আমি চা বসিয়েছি, তাহলে চা পাতাটা দিয়ে আসি। হ্যাঁ চলো, তারপর তো আমিও বেরোবো, খাবার খেতে হবে। রেডি তুমি আমাকে যখন বেরোবে ডাক দেবে। সো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে স্নান টান করে নিলাম, আর নিয়ে এসেছি হচ্ছে ভাত। আজকে ডাল আর আলু ভাজা, আমার সব থেকে ফেভারিট খাবার জানো তো। এটা ডাল, আলু সেদ্ধ মাখা বা আলু ভাজা, এটা আমার সব থেকে, ছোট্ট থেকে আমি খুব ভালো খাই। তো সেটাই খাচ্ছি, আর সেদ্ধ লঙ্কা আছে, দারুণ লাগে কাঁচা লঙ্কা সেদ্ধ খেতে। কুমড়োর ডাল, ব্যাস এই তো খাবার আজকে। এটাই আমি করতে বলেছিলাম আর কি আজকে। তো চলো এখন ফটাফট লাঞ্চটা করে নিই, তারপর এডিটিং আছে আজকে, পিঠটা যন্ত্রণা করছে, একটু রেস্ট নেবো। চলো তারপর বিকেলে কী করছি না করছি শেয়ার করছি। তো লাঞ্চ কমপ্লিট করে নিলাম, খুব ভালো লাগলো লাঞ্চটা করতে আজকে। আর এখন একটু রেস্ট নেবো, ভিডিওটা এডিটিং করে একটু রেস্ট নেবো। দেখি সুমন আসলে, সুমন তো অনেক সকাল সকাল গেছে, তাড়াতাড়ি চলে আসবে হয়তো। সুমন একটু আসলে তাড়াতাড়ি করে বিকেল থাকতে থাকতে ইচ্ছা আছে একটু মেলাতে যাবো, পুষ্পমেলা, আমাদের এখানে পুষ্পমেলা হয়, সেখানে যাবো। আর কারণ কি যাওয়া তো হলোই না, আর যাওয়া হবেও না, কারণ কি ঠান্ডাটা লেগে রয়েছে আমার। তো আমি এখন তো ইয়ের মধ্যে রাতের বেলা বেরোচ্ছি না, সন্ধ্যাবেলা বাড়িও যাচ্ছি না, অনেকদিন হয়ে গেছে। ঠান্ডা কমুক তারপরে। তো ভাবলাম বিকেল থাকতে থাকতে যদি সুমন আসে তাহলে একবার দেখে আসবো সন্ধ্যের আগে, এইটুকুই প্ল্যান আছে। চলো যদি যাই অবশ্যই শেয়ার করছি, এখন ওটাকে রেস্ট নিয়ে নিই। তো চলে এসেছি পুষ্পমেলা, সুমন বিকেল থাকতে থাকতেই চলে এসছে, দেখতেই পাচ্ছি এখন পুরো বিকেলই রয়েছে। চলো এবার ভেতরে ঢোকা যাক। আমার এখানে আসতে খুব ভালো লাগে, কেন বলো তো, এত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর সুন্দর শাক সবজি সব কিছু। আর এখানে জানো তো রীতিমতো কম্পিটিশন হয়। এই যে এত সুন্দর সুন্দর গাছগুলো দেখছো, ফুল গাছ, শাকসবজি গাছ, এগুলো না রীতিমতো সুন্দর যত্ন নিয়ে চাষ করা হয়। তারপর এগুলো বিভিন্ন এক্সিবিশন টাইপের এরকম মেলাতে পাঠানো হয়, যেখানে কিনা পুরস্কার দেয় এনারা, মানে যে আয়োজক কর্তৃপক্ষ থাকে তারা পুরস্কৃত করে, যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। যার জন্য এখানে তোমার অনেকগুলো গাছে দেখবে ওরকম লাগানো রয়েছে, প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, এরকমভাবে লাগানো রয়েছে। তার কারণ এটাই যে এই গাছগুলো প্রাইজ পেয়েছে, এই আর কি। তবে এবার দেখছি গাছের সংখ্যা অনেক কম, মানে ফুল তো কমই, ফল শাকসবজি আরও কম। আগে না মাঠটা এত বড়, এই মাঠের অর্ধেকের বেশি অংশ জুড়ে থাকতো হচ্ছে তোমার ফুল শাকসবজি। এই দেখো, দেখেছো দ্বিতীয় পুরস্কার লেখা রয়েছে, কি বড় বড় লাউ হয়েছে, চিচিঙ্গা হয়েছে, দেখো দেখেছো কত শিম হয়ে রয়েছে গাছে। দেখো এই গাছগুলো দেখতে এই জন্যই এত ভালো লাগে যে তোমার মানে পাতার থেকে ফুল বা ফল এগুলো বেশি থাকে। কত টমেটো হয়েছে দেখো, কি ভালো লাগছে দেখতে, লাল সবুজ কাঁচা পাকা নানা রকম টমেটো। দেখো লঙ্কা, কত পাকা লঙ্কা। চিচিঙ্গা খেতে না আমার খুব পছন্দ, ভালো লাগে তোমাদের? চিচিঙ্গা খেতে আমার খুব ভালো লাগে। ওই দেখো প্রত্যেকটা গাছে মোটামুটি, যে ওই দেখো কমলা লেবু হয়েছে কত, দেখো ছোটোবেলায় না খুব মনে হতো যদি একটা লেবু গাছ থেকে ছিঁড়তে পারতাম, খাওয়াটা বড় কথা নয়, ছিঁড়বো সেটাই মজা। যাই হোক, তো এবার দেখো ফুলের জায়গাটা অনেকটা কমিয়ে দিয়েছে, কেন জানি না এরকম করেছে বুঝলাম না। আগের বার এইটুকু খালি বাইরের বাউন্ডারি করতে, আর ভেতরে ফুল প্লাস ফাংশনের সব ব্যবস্থা ছিল। এই যে ফাংশনের জায়গাটা ঢুকে এরকম, এখন তো অনেক স্টল বসেনি, এগুলো সব ফুড স্টল বা বিভিন্ন রকম জিনিসের স্টল থাকে। আর ওই যে বিশাল বড় স্টেজটা করা, এবার স্টেজটা অনেক বড় করেছে,
অ্যাকচুয়ালি ওরা প্রত্যেকবার এত ভালো ভালো আর্টিস্ট আনে, এটা আমাদের পৌরসভার প্রোগ্রাম আর কি, পৌরসভা থেকে করা হয়। তো এত ভালো ভালো আর্টিস্ট আনে, ওরা ক্যাপাসিটি দিতে পারে না, যার জন্য এবার দেখছি একটু মানে ফাংশনের জায়গাটা বড় করেছে আর ফুলের জায়গাটা ছোট করে দিয়েছে, মনে হচ্ছে আমার সেই জন্যই করেছে। খুব ভালো ভালো আর্টিস্ট আসে এখানে। তো আজকেও খুব ভালো একজন আর্টিস্ট আসবে এখানে, অনুপম রায়, শিলাজিৎ, তারপর তোমার অনিন্দর জেক, চন্দ্রবিন্দু, তারপরে পলক মুচ্ছাল, তারপরে সুনিধি চৌহান, এরা সবাই আসবে এবছর। এটাই, কিন্তু আমি আসবো না, রাতের বেলা আমার পোষায় না এরকম খোলা আকাশের নিচে লাইভ প্রোগ্রাম, খোলা আকাশের নিচে এই ঠান্ডার মধ্যে। নর্মাল হলে হতো, কিন্তু আমার বাড়ি খুবই কাছে, জাস্ট 2 মিনিটের রাস্তা এখান থেকে, তাও আমার ভালো লাগে না জানো। তো এই আর কি, দেখো কত ডমিনোজ, চাউম্যান, সব জায়গাকার প্রচুর প্রচুর জায়গার মানে স্টল রয়েছে। তুমি এখানে ইচ্ছে মতো লাইভ প্রোগ্রাম দেখো, এছাড়াও খাওয়া দাওয়া করো। সো বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে অল্প করে খেলাম, একদম অল্প করে, যেহেতু ঘুগনি খেয়েছিলাম রাস্তায়, তো অল্প করে খেলাম এখন। আর তোমাদের তখন দেখিয়েছিলাম যে পপি আমাকে যে ব্রাইডমেড পাউচটা গিফট করেছিল, তো এটা এখন ভাবলাম একটু ওপেন করি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কী কী আছে এর ভেতরে। কী কী আছে আমি জানি না, বাট খুব কিউট কিউট গিফট আছে, বুঝতেই পারছি। ফার্স্টে এরকম একটা কোট আছে, যেটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে লেখা হয়েছে, যাকে যাকে পাউচগুলো দেবে সেই হিসেবে কোডটা লেখা রয়েছে। তো পাউচ ব্যাগটা ইটসেলফ সুন্দর। চলো এবার খুলে দেখা যাক, আই এম ভেরি এক্সাইটেড। যে কোডটার কথা বলছিলাম তোমাদের, এই যে এরকম একটা কোড লেখা রয়েছে ফার্স্টেই, সুন্দর কোড। এরকম একটা রিবান আছে, সুন্দর, খুব সুন্দর কালারটা। একটা রিবান আছে এরকম, এই রিবান আমার একটাও ছিল না, আমি কিনিনি কখনো। আর এরকম সুন্দর করে গুছিয়ে রাখা রয়েছে। ফার্স্টে রয়েছে এরকম একটা লাইটনিং জেল, লাইটনিং জেল। তারপর রয়েছে এরকম একটা বডি লোশন, ছোটু সা কিউট বডি লোশন। একটা রয়েছে অল পারপাস টিস্যু, যেটা তোমরা ইউজ করতে পারবে একটু হাত মোছার জন্য, বা একটু মেকআপটা একটু ঘেটে গেল রিমুভ করে নিলে কোনো জায়গা থেকে, বা কোথাও ট্রাভেল করছো তখন একটু মুখটা ক্লিন করে নিলে। দ্যাট ইজ ইট। আছে বেশ কিছু চকলেটস, রয়েছে। আর একটা খুব সুন্দর লিপ বাম রয়েছে, এটা খুবই ভালো হবে, ওশিয়ার লিপ বামগুলো ভালো হয়। একটা ছোট সা ফেস ওয়াশ, একটা কিউট ক্যান্ডেল দিয়েছে। প্রচুর প্রচুর জিনিস রয়েছে পাউচটার মধ্যে। দুটো শেড মাস্ক রয়েছে, এটা তুমি যে কোনো ফ্রুটসের যে কোনো জুস হয় না, সেই ফ্রুট জুস, মানে রিয়েল যে ফ্রুট জুসগুলো হয়, এমনি বাজারের কেনা নয়, ধরো একটু শশার রস বা একটু তরমুজের রস, ওগুলোর মধ্যে এটা ভিজিয়ে রাখলে এটা তো খুলে যাবে, সেটাকে একটু অ্যাপ্লাই করে নিলে খুব গ্লোয়িং হবে স্কিনটা। একটা আইপ্যাড রয়েছে, এই আইপ্যাডটা চোখে দিয়ে ঘুমানোর অভ্যেস তো আমার একদমই নেই, বাট পপি দিয়েছে যখন একদিন ট্রাই করে দেখব। আর এরকম রয়েছে একটা শিট মাস্ক, ব্ল্যাক মাড অ্যান্ড অ্যালোভেরা, এরকম একটা শিট মাস্ক দিচ্ছে। তো ব্যাস এই ছিল, এই বলতে এতগুলো জিনিস ছিল এইটার ভেতর। প্রচুর, খুব সুন্দর পাউচটা বানিয়েছে, থ্যাংক ইউ পপি, থ্যাংক ইউ অগেইন। প্রচুর প্রচুর জিনিস আমার হাতে ধরছে না বাই দ্য ওয়ে, তো আমি এগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখি। তো ওগুলো আমি যত সহকারে রেখে দিলাম, এখন ইউজ করবো। নতুন জিনিস অনেকদিন কাছে কাছে রাখতে ভালো লাগে, একটু যেরকম ছিল সেরকম রাখতে ভালো লাগে, তো সেরকমই রেখে দিলাম। এখন আর ইউজ করছি না, আবার কিছুদিন বাদে ওটা থেকে একটু একটু করে বের করে ইউজ করবো। শীট মাস্কগুলো ওর বিয়ের আগে ইউজ করে ফেলবো। তো ব্যাস এই তো, চলো আজ ব্লগটা অবধি রাখছি। এখন পেয়েছে একটু ঘুম, একটু না অনেকটাই ঘুম পেয়েছে, রাত হয়ে গেছে। চলো এখন আমি ঘুমোই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ইন্টারেস্টিং এক্সাইটিং ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাইক দিতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিতে পারো যদি সব ভিডিওগুলো ভালো লেগে থাকে। তো চলো দেখা হচ্ছে এর পরের ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।